তেহরানে গত ৩১ জুলাই গুপ্ত হত্যায় ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াহিয়া সিনাওয়ার। গাজায় সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। হানিয়া হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। হানিয়ার উত্তরসূরি হিসেবে ৬ আগস্ট সিনাওয়ারের নাম ঘোষণা করা হয়। হানিয়াকে হত্যার ঘটনায় ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। হানিয়ার উপর ওই হামলার ঘটনায় ইসরায়েল এখনও তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি। অজ্ঞাত স্থান থেকে সিনাওয়ার তার সহকর্মীদের সঙ্গে কতটুকু যোগাযোগ বজায় রাখতে পারবেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কাজ তদারক করতে পারবেন, সেসব বিষয়ে এখন অস্পষ্টতা রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর নজিরবিহীন হামলা চালানোর মূল কারিগর সিনাওয়ার ছিলেন বলেই মনে করা হয়। এখন গাজার অজ্ঞাত স্থান থেকে মধ্যপ্রাচ্য জুড়ে হামাসের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা তিনি চালিয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি নেতা সিনাওয়ার ইসরায়েলের ১ নম্বর প্রকাশ্য শত্রু, তাই তাকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে হামাস ইসরায়েলের সরকারের প্রতি তার কঠোর মনোভাবের বার্তা পাঠিয়েছে। ইয়াহিয়া সিনাওয়ার বলেছেন, হামাস দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ উপায় এবং জনসমর্থন ভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তিনি বিশ্বাস করেন, গোটা বিশ্ব, মুক্ত মানুষেরা ও আন্তর্জাতিক সংগঠনগুলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবে এবং দখলদার ইসরায়েলের অপরাধ এবং নৃশংসতা বন্ধ করবে। তবে দুঃখজনকভাবে বিশ্ব নীরব দাঁড়িয়ে দেখেছে। সিনাওয়ারকে হত্যার আকাঙ্ক্ষার কথা গোপন রাখেনি ইসরায়েলও। তাকে প্রায়ই হামাসের সবচেয়ে অনমনীয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সোচ্চার ভূমিকা রাখায় ৮০-র দশকের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বারবার গ্রেপ্তার হন সিনাওয়ার। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে যোদ্ধাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সিনাওয়ার সহায়তা করেন। পরবর্তী সময়ে এই নেটওয়ার্ক হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড হিসেবে গড়ে ওঠে। ১৯৮৭ সালে শেখ আহমদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠা করার পরপরই যারা সংগঠনটির নেতৃত্বে আসেন, ইয়াহিয়া সিনাওয়ার তাদের একজন। পরের বছরই ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং ৪ দফা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তার বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও ইসরায়েলের পক্ষে কাজ করা সন্দেহভাজন ৪ ফিলিস্তিনি গুপ্তচরকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। ইয়াহিয়া সিনাওয়ার দীর্ঘ ২৩ বছর ইসরায়েলের কারাগারে কাটিয়েছেন। এক বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০১১ সালে তিনি মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দ্রুতই সিনাওয়ার হামাসের শীর্ষ পদে ফেরত আসেন। ২০১২ সালে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য নির্বাচিত হন তিনি। দায়িত্ব পান সামরিক শাখা কাসাম ব্রিগেডের সঙ্গে রাজনৈতিক শাখার কার্যক্রম সমন্বয়ের। ২০১৪ সালে গাজায় ৭ সপ্তাহ ধরে ব্যাপক হামলা এবং অভিযান চালায় ইসরায়েল। ওই সময় হামাসের ২ শাখায় নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন সিনাওয়ার। পরের বছর যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।